এই ৯টি শর্ত পূরণ হলে আল্লামা কোশারি বলছেন আপনার দানটা আল্লাহর কাছে গৃহীত হবে। আমাদের অধিকাংশ যারা আমরা দাতা, যারা দান করি, তারা বিষয়টি ভেবে দেখবেন। আবু বকর যুদ্ধের সময় ওমর বললেন, তো আমি কখনো আবু বকরের সঙ্গে পারি না, তা আজকে আমার সম্পত্তির অর্ধেক সব আল্লাহর পথে দান করে দিব এবং আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরিক না করে, অর্থাৎ রিয়া না করে, লোক দেখানো ইবাদত, লোক দেখানো সাদাকা, ভিতরে রিয়াটাতে বাহিরতে দেখা যায় না, অর্থাৎ ভিতরটা নিষ্কলুষ করতে হবে। একনিষ্ঠ অন্তরে আল্লাহর হস্তে যাবতীয় ইবাদত সম্পাদন করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের আলোচ্য বিষয় আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। কিন্তু তার আগেই একটি নতুন সংবাদ পেলাম আসার আগে, যে আজকে সারা দেশে ভারতের ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। যারা কয়েকদিন আগে গাজীপুর টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীকে অপহরণ করে সেগুলি বাঁধা অবস্থায় তাকে পঞ্চগড়ে এক বাজারে ফেলে রাখা হয়েছে। সেই অবস্থায়, অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গেছে। তার বিরুদ্ধে সমস্ত দেশ খেপে গেছে। ইসকন সন্ত্রাসী হল ভারতের শ্রীকৃষ্ণ ভক্ত হিন্দুত্ববাদী সংগঠন, যারা এদেশের বিশেষ করে মাদ্রাসা ছাত্রীদের সঙ্গে প্রেমের অভিনয় করে বিয়ে করে এবং তাদের বিশ্বাস যে মুসলমানের ঘরে হিন্দুকে জন্ম দিতে হবে, আর তাই মুসলিম মেয়েদের অপহরণ করে তারা বিয়ে করে, আর বিয়ে করে মাস 2-3 পরে ছেড়ে দেয় প্রেগনেন্ট হওয়ার পরে। এই বিশ্বাস নিয়ে তারা কাজ করছে। তাদের এই সংগঠন ভারত থেকে উৎপত্তি। বর্তমানে এই সংগঠনকে রাশিয়া, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার অনেকগুলি রাজ্য, এসব দেশে নিষিদ্ধ করা হয়েছে। দুবাইতে আর বাংলাদেশে চলছে কাজকাম। আপনারা জানেন ইতিপূর্বে যে হাসিনা সরকার ছিল, তার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আমাদের চট্টগ্রামের মেয়র মহিউদ্দিনের ছেলে, সে নিজেও ছিল ইসকনের সদস্য। ব্যাপক প্রতিবাদের ফলে তার মন্ত্রিত্ব চলে গেছিল। এরা আবারও মাথাচাড়া দিয়েছে। আমাদের মুসলিম পিতামাতাকে সাবধান হওয়া দরকার, যেন তাদের মেয়েরা এদের খপ্পরে না পড়ে। এজন্য আমরাও এই বিক্ষোভের শরিক হিসাবে মুসল্লিদেরকে সাবধান করছি, যেন এদের লোভনীয় টোপের মধ্যে না পড়ে। বিশেষ করে যেসব অভিভাবক মেয়ে বিয়ে দিতে পারছেন না, তাদের মেয়েগুলোকে এভাবে টার্গেট করে। বোরকা পরা মেয়ে দেখলে আরও খুব খুশি হয় যে এদেরকে আগে ধরতে হবে। আপনারা সাবধান থাকবেন। আমরা ইসকনের মতো এই নিকৃষ্ট সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার জন্য অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
বিভিন্ন ইসলামী দল দাবি করেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি। আল্লাহ বলছেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসান, কোন সে ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, অতঃপর আল্লাহ তাকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। তার জানা উচিত যে আল্লাহই মানুষের রুজি কম করে থাকেন ও বৃদ্ধি করে থাকেন, আর মানুষকে সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। এই বিশ্বাসটা নিয়ে আমাদের দুনিয়ায় কাজ করতে হবে। রুজি কম বেশি করার মালিক আল্লাহ, এই বিশ্বাস রাখতে হবে। যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাকে আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সেখানে আমার যাবতীয় কর্মের হিসাব দিতে হবে। সূরা বাকারা 245। আল্লামা কুশায়রি বিখ্যাত বিদ্বান, তিনি বলছেন, উত্তম ঋণের জন্য 9টি শর্ত আছে। আমরা সবাই কিন্তু দান সাদকা করি, কোন দান যে আল্লাহর কাছে কবুল হয় এই বিষয়ে কোরআন হাদিস থেকে এখানে 9টা শর্ত বলা হয়েছে। 1 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি হাসিলের বিশুদ্ধ নিয়তে ও খুশি মনে দান করা। আল্লাহর সন্তুষ্টি হাসিলের বিশুদ্ধ নিয়তে ও খুশি মনে দান করা। عن أنس قال كنت أمشي مع رسول الله صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشية فأدركه أعرابي فجبزه بردائه جبزة شديدة ورجع نبي الله صلى الله عليه وسلم في نحر الأعرابي حتى نظرت إلى صفحة عاتق رسول الله صلى الله عليه وسلم قد أثرت بها حاشية البرد من شدة جبزته ثم قال يا محمد مرني من مال الله الذي عندك فالتفت إليه رسول الله صلى الله عليه وسلم ثم ضحك ثم أمره بعطاء متفق عليه। আনাস বলছেন, আমি আল্লাহ রসুলের সঙ্গে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ এক বদ্দু আরবি বেদুইন সে এসে আল্লাহ রসুলের গায়ের চাদর ধরে এমন জোরে টান দিল, হ্যাঁচকা টান, যে তিনি ওই বেদুইনের বুকের উপরে যে পড়ে গেলেন। তারপরে ওই বেদুইন বলল, তোমার কাছে যে আল্লাহর যে মাল আছে সেখান থেকে আমাকে দাও। আনাস বলছেন যে আল্লাহর রসুলের গলায় চাদরের যে আঁচল থাকে, ধারিটা একটু মোটা থাকে, তো ওই টানের দাগ লেগে লাল টকটকে দাগ হয়ে গেছে। এত বড় ধাক্কা উনি খেলেন, কিন্তু জাহেকা, উনি হাসলেন। অতঃপর বললেন সাহাবীদেরকে, ওকে দিয়ে দাও যা চাচ্ছে। এর মধ্যে প্রমাণ হয় যে দান করার সময় আপনি রাগ করবেন না। আপনার ওই গ্রহীতা যদি কোনো খারাপ ব্যবহারও করে, তথাপি আপনাকে সদ্ব্যবহার করতে হবে এবং
হেসে দান করতে হবে, রাগ করলে হবে না। অন্য বর্ণনায় এসছে ওমর ফারুক আর আল্লাহর রসুল একসঙ্গে দাঁড়িয়েছিলেন। সেই সময় এসে এক বেদুইন এসে আল্লাহর রসুলকে ধমক দিল যে তোমার কাছে আল্লাহর মাল আছে, বাইতুল মালের, আমাকে এক উট খাদ্য দেওয়া। এক উট মানে প্রায় 20 মণ। বলে আল্লাহর রসুলকে ধমক দিয়ে জোরে চাদর ধরে টান দিয়ে ফেলে দিল। তখন তিনি উঠে দাঁড়িয়ে কিছু কথা বলার আগেই ওমর তাকে একটা ধমক দিয়ে দিল, ওই বেদুইনকে। তো আল্লাহ রসুল ওমরকে বললেন, তুমি ওকে ধমক দিলে কেন? ও তো বুদ্ধু, ও তো এগুলি করবেই। এই দৃশ্য দেখে কোনো ভক্ত সাহাবে কি বরদাস্ত করতে পারে? আর ওমরের মতো লোক। তখন আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, ওকে এক উট দাও, ও যা চেয়েছে, আর এক উট বেশি দাও, কারণ তুমি তাকে ধমক দিয়েছো। ধমকের কাফারা এটা। এই সমস্ত আচরণ থেকে বোঝা যায় যে দান হবে উত্তম, ব্যবহারও হবে উত্তম, দিতে হবে হাসি মুখে, মনের মধ্যে কোনো রকম মলিনতা রাখা যাবে না। 2 নম্বর শর্ত হলো কোনোরূপ রিয়া বা শ্রুতি সেখানে থাকবে না। আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফ 110 নম্বর আয়াত। তুমি বলে দাও যে নিশ্চয়ই আমি একজন মানুষ ব্যতীত কিছু নই। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে যে তোমাদের প্রতিপালক মাত্র একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে যেন দুনিয়া থেকে 2টা কাজ করে আসে। বলে আমালান সালিহা, সে যেন সৎকর্ম সম্পাদন করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরিক না করে, অর্থাৎ রিয়া না করে। লোক দেখানো ইবাদত, লোক দেখানো সাদাকা, ভিতরে রিয়াটাতে বাহিরতে দেখা যায় না। অতএব ভিতরটা নিষ্কলুষ করতে হবে। একনিষ্ঠ অন্তরে আল্লাহর হস্তে যাবতীয় ইবাদত সম্পাদন করতে হবে। 3 নম্বর শর্ত, হালাল উপার্জন থেকে দান করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 168 আয়াত। হে মানুষ, তোমরা এই পৃথিবী থেকে হালাল এবং রুচিকর খাদ্য গ্রহণ করো। চুরি করা কলা যতই সুন্দর হোক এটা হালাল নয়। আবার নিজের গাছের কলা হালাল বটে, কিন্তু পচা হলে খাওয়া যাবে না, কারণ ওটা তৈয়ব নয়, রুচিকর নয়। এর 2টি শর্ত মেনে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ভক্ষণের সময় খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিছু ঘুষ, কিছু দুর্নীতির টাকা জমা করে, যেটা আমরা করি সুযোগ পেলে, যারা ক্ষমতায় যায়, ক্ষমতার সুরসুরি তাদের আছে, তারা এই সুযোগটা কাজে লাগায়। খুবই সাবধান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা 168 আয়াত। 4 নম্বর শর্ত হলো নিকৃষ্ট মাল থেকে না হওয়া।
আমরা সাধারণত নিকৃষ্ট মালটাই সাদকা করি, উৎকৃষ্ট মাল সাদকা করি না, এটা নিয়ম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সূরা বাকারা 267 আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর পথে খরচ করো তোমাদের পবিত্র উপার্জন থেকে এবং তোমাদের জমিনে যা উৎপাদিত হয় সেখান থেকে। খবরদার তোমরা জানো তোমাদের ব্যয়ের সময় খবিস জিনিস, নিকৃষ্ট জিনিস যোগ করো না। বাজার করার সময় আপনারা টের পান, একটা সুন্দর মাছের সঙ্গে একটা অসুন্দর মাছ যেটা মরে গেছে আপনি জানান ভালো করে, কিন্তু পানি দিয়ে এমন চকচক করা হয়েছে, বানানো হয়েছে যে খরিদ্দার বুঝতেই পারে না যে কোনটা আজকের ধরা কোনটা কালকের ধরা। প্রতিটি ক্ষেত্রে এরকম আছে। কাপড় যারা ব্যবসা করেন তাদের কাছেও এই বিষয়টা ধরা পড়ে যায়। প্রত্যেকটা ব্যবসার মধ্যে ইচ্ছা করলে অনেক ফাঁকি দেওয়া যায়। এগুলো আম নির্দেশ আল্লাহর। খবরদার তোমরা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন, তোমরা যখন আল্লাহর পথে ব্যয় করবে সেখানে কোনো নিকৃষ্ট বস্তু যোগ করবে না। ওয়া লাস্তুম বিআখিযিহি, অথচ ওই মালটা তুমি নিজে গ্রহণ করতে চাও না। ইল্লা আন তুগমিযু ফীহি, হ্যাঁ মনের অজান্তে দেখতে না পেয়ে যদি এসে যায় সেটা আলাদা বিষয়। আপনি বুঝতে পারেন, দেখতে পারেন, কোনো জিনিস দিয়ে দিয়েছেন, সেটা দোষের নয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি মানুষকে ফাঁকি দিবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশানা ফালাইসা মিন্না, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করল সে মুসলিম নয়। ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, সবসময় কথাটা মনে রেখে দিও যে আল্লাহ হলেন অভাব মুক্ত এবং চির প্রশংসিত। আল্লাহর কোনো খাওয়ার দরকার নেই। তোমরা যেন মানুষকে ফাঁকি দিও না, ওটা আল্লাহর কাছে সব ধরা পড়ে যাবে। কোনো কিছু আল্লাহকে লুকাতে পারবে না। 5 নম্বর, যখন আপনি দান করবেন এমন অবস্থায় যে যখন আপনি সুস্থ থাকবেন এবং লোভী থাকবেন। মরে যাওয়ার সময় এটা দান করলাম সেটা দান করলাম, এটা না। সুস্থ এবং লোভী থাকা অবস্থায় আপনি দান করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আযম আজরান, হে আল্লাহর রাসূল কোন সাদাকা সবচেয়ে বেশি নেকি পাওয়া যাবে? ক্বালা আন তাসাদ্দাকা ওয়া আনতা শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালাল গিনা ওয়া লা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম কুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা, মুত্তাফাকুন আলাইহি। তিনি জবাব দিচ্ছেন, তুমি সাদকা করবে এমন অবস্থায় যখন তুমি সুস্থ থাকবে এবং লোভী থাকবে। তাকশাল ফাকরা, তুমি দরিদ্রতার ভয় করবে। তা'মুরুল গিনা, এবং অধিক ধনী হওয়ার আকাঙ্ক্ষা করবে। এই অবস্থায় তুমি সাদকা করবে। ওয়ালা তুমহিল, দেরি করবে না। দুদিন দেরি করে দাম বাড়বে, দুদিন দেরি করার পরে এই দানটা করব, এখন থাক। এই যে মনের মধ্যে যে শয়তানি ধারণা চলে আসে, এটা থেকে দূরে থাকো। যখনই তুমি সাদকার সুযোগ পাবে তখনই সাদকা করবে।
হাত্তা ইজা বালাগাতুল হুলকুম, এমনি করে যখন তোমার প্রাণ ওষ্ঠাগত হবে, কুলতা তুমি বলবে লে ফুলানিন কাজা অলে ফুলানিন কাজা, অমুকের জন্য অমুক জায়গা, অমুকের জন্য অমুক জায়গা, অমুকের জন্য অমুক ফ্ল্যাট, অমুকের জন্য অমুক ফ্ল্যাট। এই যে সাধারণত আমাদের অভ্যাস মৃত্যুর সময় ওসিয়াত করা, এটাকে আল্লাহ রসুল নিষেধ করছেন। আগেই সুস্থ অবস্থায় করো, এবং যখন তুমি লোভী থাকো মালের প্রতি তখন মাল ব্যয় করো। 6, দান গোপনে হওয়া। প্রকাশ্য দানের নিষেধাজ্ঞা নাই, কিন্তু গোপন দান করাটাই উত্তম। আল্লাহ বলছেন ইন তুবদু সাদাকাত ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা বাকারা 271। যদি তোমরা তোমাদের সাদকাকে প্রকাশ্যে করো, সেটা কতই না সুন্দর। প্রকাশ্যে দান করলে এই উদ্দেশ্য থাকতে হবে যে আমাকে দেখে আর 10 জন যেন উদ্বুদ্ধ হয়, আমি সবার থেকে বেশি দিচ্ছি, অহংকার যেন ভিতরে না আসে। এই উদ্দেশ্যে আপনি দান করবেন যে আমি আরও 10 জন যেন উৎসাহিত হয়। আল্লাহ বলছে ফানি'মা হিয়া, এটা কতই না সুন্দর। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা, আর যদি তোমরা গোপনে দাও এবং গোপনে অভাবীদের মধ্যে দান ব্যয় করো, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য উত্তম হবে। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এর দ্বারা তোমাদের গুনাহসমূহ কাফারা হয়ে যাবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো তোদের আল্লাহ ভালোভাবে খবর রাখেন। সূরা বাকারা 271। আল্লাহ বলছেন 7 নম্বর শর্ত হলো খোঁটা না দেওয়া। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। সূরা বাকারা 264। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদাকা সমূহ বাতিল করো না খোঁটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। আমি একসময় সাদকা করেছিলেন, এখন আপনি তার কাছ থেকে উল্টা ব্যবহার চাচ্ছেন, তোমাকে আমি অমুক দিন অমুক দান করেছিলাম আর আজকে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করলে। এই যে খোঁটা দেওয়া, কষ্ট দেওয়া, এগুলো থেকে দূরে থাকতে হবে। 8, প্রিয় মাল থেকে সাদাকা দেওয়া। সাধারণত মানুষ অপ্রিয় মাল থেকে সাদকা দেয় না, এটা উল্টা। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আলে ইমরান 92। আমরা সবাই কিন্তু কোরআন পড়ি এবং সবই কোরআন থেকে বলা হচ্ছে। কেন তোমরা কখনোই নেকির পর্যন্ত বীর নেককার হওয়ার যে স্তর, সৎকর্মশীল হওয়ার স্তরে পৌঁছতে পারবে না যতক্ষণ না তোমরা ব্যয় করো আল্লাহর পথে ওই বস্তু যাকে তোমরা ভালোবাসো। আমা তুনফিকু মিন শাইইন, আর তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ সেটা ভালোভাবে জানেন। সূরা আলে ইমরান 92। সম্ভবত 4 পরে হবে। 9, আপনার দানটা হবে দামি এবং উত্তম। দামি ও উত্তম হওয়া এ সম্পর্কে একটি হাদিস, আন আবি যার সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম কোন আমলটা উত্তম। ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ।
তিনি বললেন, আল্লাহর উপরে ঈমান আনা এবং আল্লাহর পথে জিহাদ করা। কুলতু ফাআইয়ু রিকাবি আফজাল, কোন কৃতদাস মুক্ত করা বেশি উত্তম? তিনি বললেন, আগলাহা সামানান ওয়া আনফুসাহা ইনদা আহলিহা, যার মূল্য সবচেয়ে বেশি এবং তার মালিকের কাছে যেটা খুবই গ্রহণীয়, সবচেয়ে মূল্যবান তার মালিকের কাছে, এবং বাজারেও তার দর খুব বেশি। মুত্তাফাকুন আলাইহি। এটা দিয়ে বোঝা যায়, চেষ্টা করবেন সাধ্যমতো উত্তম মাল এবং দামি মাল আল্লাহর পথে ব্যয় করার জন্য। এই 9টি শর্ত পূরণ হলে আল্লামা কোশারি বলছেন আপনার দানটা আল্লাহর কাছে গৃহীত হবে। আমাদের অধিকাংশ যারা আমরা দাতা, যারা দান করি, তারা বিষয়টি ভেবে দেখবেন। عن عبد الله بن مسعود قال لما نزلت من ذا الذي يقرض الله قرضا حسنا قال أبو الدحدة يا رسول الله إن الله يريد منا القرض। যে আয়াতটা আমরা আজকে পড়লাম, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবী আবু দাহদা বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ কি আমাদের কাছে কর্জ চাচ্ছেন, ঋণ চাচ্ছেন? আল্লাহ রসুল বললেন, নাম, হ্যাঁ, তিনি কর্জ চাচ্ছেন। ইয়া আবু দাহদা ক্বালা আরানি ইয়াদাক ফানাওয়ালাহু ইয়াদাহু, হে আল্লাহর রসুল, আপনার হাত বাড়িয়ে দিন। অতঃপর তিনি তার হাত এগিয়ে দিলেন। ফাকালা ইন্নী কদ আকরাজতু রাব্বি হায়াতি অফি হায়াতি 600 নাখলাতিন, আমি আল্লাহকে কর্জ দিলাম আমার খেজুর বাগানটাকে, যে বাগানে 600 খেজুর গাছ আছে। এর চাইতে উত্তম আমার কাছে আর নাই, সবচেয়ে মূল্যবান, এবং যেখানে আমি বসবাস করি। সুম্মা জাআ ইলাল হায়ত, অতঃপর তিনি এলেন সেই বাগানে। ফানাদা ইয়া উম্মাদ দাহদা, স্ত্রীকে বললেন, হে দাহদাহের মা, কদ আখরাজতুহু রব্বি, এই পুরো বাগানটা আমি আমার প্রতিপালককে ঋণ দিয়েছি। কলাত, স্ত্রী উত্তর দিচ্ছেন, রাবেহা বাইউকা ইয়া আবু দাহদা, হে আবু দাহদা, তোমার এই ঋণ ফলপ্রসূ হয়েছে। তুমি যে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ, এই বিক্রি অত্যন্ত লাভজনক হয়েছে। অকুলতো মিনহু মাতাআহা ওয়া সুবয়ানাহা ওয়া নাকালাত মিনহু, এই বলে স্ত্রী ওইখান থেকে তার যত মালমাত্তা ছিল এবং সন্তান বাচ্চারা সঙ্গে ছিল সবাইকে নিয়ে ওই বাগান থেকে বেরিয়ে আসলো। এই অংশটার সনদ জয়ীফ, কিন্তু বাকি অংশটা সনদ সহি, যেটা আনাস থেকে বর্ণিত হয়েছে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বা নাখলাতিন মুদলাতিন উরুহা দুররুন ওয়া ইয়াকুতুন লিআবিদ দাহদা ফিল জান্নাহ, রাওয়াল হাকিম বিসনাদিন সহি, সহিহ 2964 নম্বর হাদিস। মণিমুক্তা খচিত ঝুলন্ত কাঁদিসমূহ জান্নাতে ঝুলছে আবু দাহদার জন্য। এই অংশটা সহি। এতে বোঝা যায় পুরো হাদিসটাই গ্রহণযোগ্য। হয়তো রাবির কোনো জায়গায় সমস্যার কারণে প্রথম অংশটা সহি, দ্বিতীয় অংশটা সহি। মূল বিষয়টি ঘটনা যে সঠিক, এটা বোঝা যায়। আবু দাহদার মতো দাতা, যিনি ইতিহাস সৃষ্টি করেছেন সাহাবীদের মধ্যে, তার ওপরের দাতা ছিলেন আবু বকর এবং ওমর। তবুকে যুদ্ধের সময় ওমর বললেন, তো আমি কখনো আবু বকরের সঙ্গে পারি না, তা আজকে আমার সম্পত্তির
অর্ধেক সব আল্লাহ পথে দান করে দিব। ওমর সব সম্পত্তি নিয়ে হাজির, যা অনার্স ছিল সব নিয়ে চলে আসছে। আল্লাহ রসুল বললেন, হে ওমর, বাড়িতে কি রেখে আসছো? বলে, অর্ধেক রেখে আসছি, অর্ধেক আপনাকে দিয়ে দিচ্ছি। এরপরে আবু বকর এলেন, একবার উট টুট বোঝাই করে নিয়ে চলে আসছে। বললেন, হে আবু বকর, বাড়িতে কি রেখে আসছো? বলে, সব নিয়ে এসছে, রেখে আসছে খালি আল্লাহ এবং তোর রসুলের ভালোবাসা। সুবহানাল্লাহ বিহামদিহি। এইসব মানুষরা পৃথিবীতে জন্মাবে না। ওয়ান উকবা বিন আমির قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ من أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته رواه الطبراني صحيحا। নিশ্চয়ই সাদাকা কবরের উত্তাপ নিভিয়ে দেয়, এবং সাদাকা দাতা যদি মোমেন হয়, কিয়ামতের দিন তার সাদাকার ছায়া তলে আশ্রয় পাবে। আল্লাহ পাক যেন আমাদের সাদাকার মাধ্যমে কবরের উত্তাপ নিভিয়ে দেন, এবং কিয়ামতের দিন প্রচণ্ড দাবদাহের মধ্যে আমাদের প্রদত্ত সাদাকার ছায়া তলে আশ্রয় দানের সৌভাগ্য দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আবারও 9টা শর্ত স্মরণ করিয়ে দিচ্ছি। 1, আল্লাহ সন্তুষ্টি হাসিলের বিশুদ্ধ নিয়তে ও খুশি মনে দান করা। 2, কোনরূপ রিয়া বা শ্রুতি না থাকা। 3, হালাল উপার্জন থেকে হওয়া। 4, সুস্থ ও লোভী থাকা। 4, নিকৃষ্ট মাল থেকে না হওয়া। 5, সুস্থ ও লোভী না থাকা। 6, দান গোপনে হওয়া। 7, খোঁটা না দেওয়া। 8, প্রিয় মাল থেকে হওয়া। 9, দামি ও উত্তম হওয়া। এই 9টা শর্ত মেনে সাদাকা দিলে আল্লামা কোশারি বলছেন, কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমরা আশা করতে পারি আল্লাহ পাক আমাদের সাদাকা কবুল করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।